আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। চলে আসলাম আবারও আমার রান্নাঘর থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেখি আজকে আমি কি রান্না করতেছি। প্রথমেই দেখাচ্ছি, দেখুন গাইস, দেখুন দেখুন আজকে আমি রান্না করেছি গরুর গোস্ত। দেখুন গাইস, গোস্তটা যে কি দেখতে সুন্দর হয়েছে, কি যে ইয়াম্মি হয়েছে। গরুর গোস্তর সাথে দিয়েছি আলু আর টমেটো। রান্না আমার প্রায় শেষ। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন কি যে সুন্দর। এই গোস্ত গরম ভাত দিয়ে খেতে সেই মজা লাগবে। আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো গরু গোস্ত কেউ ভুনা খেতে পছন্দ করে, কেউ ঝোল খেতে পছন্দ করে। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরু গোস্তের যে দাম, যাই হোক, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। চলুন আর কি রান্না করলাম আপনাদের দেখাই। আর রান্না করেছি ডাল। ডালটা হচ্ছে একটু স্পেশাল। এটা হচ্ছে সাজনা ডাল, সাজনা দিয়ে ঘন ডাল গাইস। অবশ্য সাজনা দিয়ে কে কে ডাল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। সাজনা দিয়ে ঘন ডাল। এখন তো সাজনার মৌসুম প্রায় শেষ। এই যে দেখুন, এইভাবে আমি রেখেছি। ডালটা আমার রান্না প্রায় শেষ। সাজনা দিয়ে ঘন ডাল, দেখুন অনেক সুন্দর হয়েছে ডালটা। কালারটাও খুব সুন্দর আসছে। কেউ পাতলা খায়, কেউ ঘন খায়। আমরা অবশ্য ঘন ডালটা একটু পছন্দ করি, পাতলাটাও খাই। দেখুন ডালটা অনেক সুন্দর হয়েছে, তাই না গাইস? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আছে গরম গরম ভাত, একদম ঝরঝরা গরম গরম ভাত। আজকে হচ্ছে কি রেসিপি আমাদের, মানে রান্নায় কি কি করেছি, গরুর গোস্ত ঝোল, ঝাল ঝাল, আর হচ্ছে সাজনা ডাল, আর হচ্ছে গরম গরম ভাত। তো আজকের রান্না বান্না দুপুরের খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত নেক আমল দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।